কোচবিহারে জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উত্তরবঙ্গ স্তরের যৌথ পর্যালোচনা সভা পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে বুধবার কোচবিহার জেলা শাসকের দপ্তরে এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উত্তরবঙ্গের 6টি জেলা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কালিম্পং ও দার্জিলিং এবং একটি মহকুমা শহরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এই যৌথ সভায় 150টিরও বেশি গ্রন্থাগারের সার্বিক পরিকাঠামো ও পাঠক সেবার মানোন্নয়ন নিয়ে বিশদ আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলির মধ্যে ছিল বইপত্রের হিসাব, লাইব্রেরি ভবনের অবস্থা, পানীয় জল ও স্বাস্থ্যসম্মত বাথরুমের ব্যবস্থা, পাঠকদের স্বাচ্ছন্দ্য, মতামত সংগ্রহ, পাঠক সংখ্যা বৃদ্ধির কৌশল, শূন্য পদের পরিসংখ্যান এবং নতুন নিয়োগ সংক্রান্ত পরিকল্পনা। আলোচনা সভার নেতৃত্ব দেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মাননীয় মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী। তিনি বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলশ্রুতিতে এত বড় কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে। সভায় অংশগ্রহণ করেন সংশ্লিষ্ট জেলার ডিএম, এসডিও, ডিএলও এবং ডিএমইও সহ উচ্চপদস্থ সরকারি আধিকারিকেরা। রাজ্য দপ্তরের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর রাজেশ কুমার, আইপিএস ডিরেক্টর দীপঙ্কর সিনহা, আইএএস আধিকারিক দীপিকা সনমত, লাইব্রেরির ডিরেক্টর এবং জনশিক্ষা প্রসার দপ্তরের ডিরেক্টর শ্রীমতী উপালি বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন জেলার এমএলএ, মন্ত্রী ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সব মিলিয়ে প্রায় 50-60 জন প্রতিনিধির অংশগ্রহণে এই গুরুত্বপূর্ণ সভা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। 90% বলা যেতে পারে কম্পিউটার কাজ করছে। আমার পাশে প্রিন্সিপাল সেক্রেটারি আছেন। ডিপার্টমেন্ট আমরা ভেবেছি নিউ কম্পিউটার আমরা প্রোভাইড করব, এটা এবং সেটা প্রায় ডিসিশন আমরা নিয়ে ফেলেছি। লাইব্রেরিদের ক্ষেত্রে আমরা বলেছি যে ড্যামেজ বইকে পৃথক করতে হবে, ভালো বই সাবজেক্টের ভিত্তিতে ক্যাটালগ তৈরি করতে হবে, পাঠক এসে যেন বুঝতে পারে যে কতগুলো বই আছে, কোন সাবজেক্টের বই নতুন থাকলে সেটা তারা নেবে। এবং এখানে ডিস্ট্রিক্ট কোচবিহার টাউনের যে লাইব্রেরি, এটা হলো আমাদের স্টেট লেভেলের লাইব্রেরি। আমরা এই লাইব্রেরিকে একটা ফোকাস দিতে চাইছি, বড় আয়োজন করতে চাইছি এবং এর প্রসঙ্গে অনেক পুঁথি, পুরাতন বইপত্র আছে। তাছাড়াও কোনো লাইব্রেরিতে যদি এমন কোনো বই দুষ্প্রাপ্য থাকে, ডিজিটাইজেশনের বিষয়ে আমরা পরামর্শ দিয়েছি, আপনারা সেগুলো আমাদের দেবেন, ডিজিটাইজ করে আমরা আপনাদেরকে ফেরত দেব। এই আলোচনা হয়েছে এবং পাঠক যাতে বাড়ে, জনসংযোগ বাড়ে এবং কমিউনিটির মধ্যে তাদের সাথে একটা যোগাযোগ বাড়াতে হবে। শুধু বাংলা নয়, ইংরাজি নয়, নেপালি আছে, সাঁওতালি আছে, উর্দু আছে, হিন্দি আছে, আরবি আছে, তেলেগু আছে, সমস্ত এলাকায় কেউ না কেউ বাস করে। তো লাইব্রেরিকে তাদের মতন বইপত্র দিয়ে আমাদেরকে সাজাতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সমস্ত লাইব্রেরি রিপেয়ার করতে হবে আপনারা ভিজিট করুন এবং ভিজিট করে দেখুন ABC ক্যাটাগরি কোন লাইব্রেরির কী হাল, আমাদেরকে দিলে আমরা সেগুলো রিপেয়ার করার ক্ষেত্রে ভালোভাবে চিন্তা ভাবনা নেব। আগে বুক সিলেকশন হতো কলকাতা থেকে, এখন কিন্তু বুক সিলেকশন কলকাতা থেকে হয় না, ডিস্ট্রিক্টে আমরা নামিয়ে দিই। 4 থেকে 4,500 বই আমাদের রাইটার্স বিল্ডিংয়ে জমা হয় এবং আমাদের সেন্ট্রাল লাইব্রেরিতে জমা হয়। এখান থেকে আমরা লিস্ট পাঠিয়ে দিই জেলায়, যে আপনার জেলায় কোন বইয়ের দরকার। একথা বললে ভুল হবে যে মানুষ বই পড়ে না। এখানে ধরুন IAS IPS এরা আছেন, এখানে আরও শিক্ষিত মানুষেরা আছেন, আমরাও কিছু পড়াশোনা করেছি, 10,000 15,000 পৃষ্ঠা বই। কম্পিউটার তার পাশে ছিল। চিফ জাস্টিস বা অন্যান্য জাস্টিস যখন জাজমেন্ট দেন তখন রাইট আপ, তারপরে কম্পিউটার। অতএব বইয়ের বা লেখার গুণগত মান যে কমে গেছে এটা বললে চলবে না। আধুনিক পদ্ধতিতে মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা ব্যানার্জি
সমস্ত দপ্তরের উন্নয়নের ক্ষেত্রে নজর দিয়েছেন। এই দপ্তরেও সিমিলারলি তিনি চাইছেন যে কাজগুলো আপনারা, একটি সমস্যা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যে সমীক্ষাটা আগে হয়নি, প্রায় 35-37 বছর হলো লাইব্রেরি চলছে, অনেক লাইব্রেরির জমি নিজের নামে নেই, অথচ জমি আছে, লাইব্রেরি বিল্ডিং আছে। আমরা সেগুলো ঠিক করার জন্য ডিএলওকে এলএলএরকে দায়িত্ব দিয়েছি যে আপনারা লোকালে বিএলআর আছেন তার সঙ্গে যোগাযোগ করুন, যদি সেখানে না হয় ল্যান্ড অফিসার আছেন, ডিস্ট্রিক্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তার সঙ্গে যোগাযোগ করুন। ল্যান্ড হতে হবে আমাদের, তবে